আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বিলাতি ধনিয়া পাতার ভর্তা। এই যে জায়গা লইলাম কিছু পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা আর লইলাম এক টুকরা মাছ। এগুলারে ভালো করে আগে কাঁচামরিচটা টালি নিয়াম, পরে একটু সরিষার তেল একটু লবণ দিই মাছটা ভাজি হেলাইম। এটারে ফিটে ফিট করে উল্টাই এক সাইডে দিয়ে এটা এক সাইড দিয়ে হোক আর এক সাইড দিয়ে আমরা রসুনটা দিয়ে দিলাম, হপসিলা করে রাখছি যে, আর পেঁয়াজ গুলা দিই। এগুলো একটু ভালো করে টালে নিই, এটা বাদামি কালার অন পর্যন্ত এটা ভাজতে হইব। সুন্দর করে আস্তের আগুনে ভাজতে হইব, নইলে আমরা পোড়া গেলে একটা তিতা তিতা গন্ধ করব, খাইতে ভাল লাগবে না। এই যে আস্তে আস্তে এইভাবে ভাজি। এরপরে যে বিলাতি ধনিয়া পাতাটা আমি দুই হালি কাটি রাখছি ওগুলা দিয়ে দিও, ওগুলা দিয়ে একটু লবণ দিও। লবণটা দেওয়া হইলে এবার এগুলারে ভালো করি আমি লাড়ি সাড়ি ভাজি নিয়ম। ধনিয়া পাতাতুন যে পানিটা বাইরে ওই পানিটা শুকানো পর্যন্ত। এরপরে যে কাঁচা মরিচ আর মাছটা টালি রাখছি ওগুলা দিয়ে দিলাম। ওগুলা দেওয়ার পরে আমার টালাটা হয়ে গেছে, এবার আমি চুলা অফ করে দিয়াম। এরপরে শিলপাটাটা ভালো করে ধুই মাছটার কাঁটা জারাই আগে মাছগুলা বাড়ি হেলাইলাম, পরে কাঁচামরিচ গুলা বাটগাম। এক এক করে এইভাবে সবগুলা বাড়ি হেলাইম, ধনিয়া পাতা কাঁচামরিচ যে টালি রাখছি রসুন সহ ওগুলা দিয়ে দিলাম। দিয়ে আনের পাতাগুলা ভালো করে একটু মিশ করে বাটতে হইব। ওগুলা বাড়া হয়ে গেলে কিনা আমি কিছু কাঁচা পেঁয়াজ দিছি, এগুলার আড়া বাড়া করি আপনার, এগুলার করি নিয়ে বাড়ি নিয়ে। পেঁয়াজটা দাঁতের তলে পড়লে আপনার ভর্তাটা খাইতে স্বাদ লাগে। এরপরে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এই যে এবার উঠে হেলাইম। যদি আপনার কাছে ভালো লাগে ভর্তা রেসিপিটা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। এই যে আমার ভর্তাটা রেডি, এভাবে একবার হলেও বানাই খাই দেখবেন।